আপনারা জানেন ঢাকাতে 15ই জুলাই আমার উপরে সন্ত্রাসী হামলা হওয়ার পরে আমি যখন লক্ষ্মীপুরে আসি, এই মহিলা ঢাকা হইতে হেমায়তপুর, লক্ষ্মীপুর সর্ব জায়গায় আমার ওয়াইফ পরিচয় দেয়। কিন্তু লক্ষ্মীপুরে আসার পরে তার হাজব্যান্ড বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে প্রশাসন দিয়ে আমাকে বিভিন্ন হয়রানি করার চেষ্টা। দৈন্যপুর আমিনুল্লাহ কোম্পানির বাড়ি হইতে আমার এলাকায় বিভিন্ন গুজব, ষড়যন্ত্র, বিভিন্ন কথা রটিয়ে এই মহিলাকে জিম্মি রেখে আমাকে বহুত হয়রানি করতেছে। আমি সর্বস্ত আমজনতা প্রশাসনের দৃষ্টি কামনা করি। এর রমরমার দেহ ব্যবসা, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা লক্ষ্মীপুর, স্বর্ণগঞ্জ, মান্দারি, দিগুলি বিভিন্ন জায়গায় বটতলি হইতে চন্নগঞ্জ পূর্ব বাজার হইতে এর ব্যবসা জমজমাট করে আমাকে সবার কাছে বিভ্রান্ত করতেছে এবং আমার বিরুদ্ধে গুজব রটায়। তাই আমি ভীষণ নিরাপত্তাহীনতা ভুগতেছি। তার কিছু সংখ্যক সন্ত্রাসী আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আমি লিগ্যাল এইডে অভিযোগ দেওয়ার পরে তারা বিভিন্ন থ্রেট করে। 17 তারিখ বৈঠক করার কথা, কিন্তু বৈঠক করে না। 23 তারিখে লক্ষ্মীপুর লিগ্যাল হেডে বৈঠকের জন্য আমি অভিযোগ দিই, কিন্তু সেই আমার সামনে বসবে না। অতএব আমার সামনে সে আসবে না, সাথে সে কোনো সমঝোতাই করবে না। তাই আমি সবার দৃষ্টি কামনা করি সমঝোতার জন্য। এই মহিলা আমার কাছে কি চায় আপনারা তাকে জিজ্ঞেস করেন, সামনে বসান। অতএব তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাকে, হয়রানি থেকে আমাকে মুক্ত করুন। মান্দারি, সুমনখোনার, চন্নগঞ্জ পূর্ব বাজার হইতে সর্ব জায়গায়, রায়পুর হইতে লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় নাকি আমি তাকে ডিস্টার্ব করতেছি বলে আমাকে বিভিন্ন